আচ্ছা, ছুটির আগে শোনা যাচ্ছে আমার কথা? কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ছুটির আগে আমরা ডাবল ক্লথ করেছিলাম, সেখানে আমরা অনেক কিছু করেছি। ডাবল ক্লথ কি, ডাবল ক্লথের ক্লাসিফিকেশন করেছি, তারপরে ব্যবহার করেছি। আর ডাবল ক্লথের স্টিচিং পয়েন্টের কিভাবে করে সেটা পড়েছি। শর্ত সমূহ পড়েছি, ফেস থেকে ব্যাকে এবং ব্যাক থেকে ফেসে স্টিচিং পয়েন্ট করার শর্ত, সেগুলো পড়েছি। তো বলা ছিল যে এটা আমরা ছুটির পরে দেখবো। তো আশা করছি তোমরা বাসায় পড়াশোনা করেছো। পড়াশোনা করলে পরবর্তীতে যদি বলো যে ম্যাডাম আমি এখানে বুঝি নাই, তাহলে আমার কিছু করার নাই, কারণ সঙ্গে সঙ্গে পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না। আর এত স্লো ভার্সনে ক্লাস নিচ্ছে আমি। অন্যান্য সকলের মোটামুটি দেখো অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার পেপার কিন্তু আমি শেষ করি নাই, কারণ হচ্ছে তোমাদেরকে আরাম করে পড়াচ্ছি যাতে তোমাদের চাপ না হয়। সেজন্যই বলছি যে এটা তো আসলে ই পেপার, একটু করতে হবে আর কি। এটাকে যদি অবহেলা করি তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখন যেটা বলছি, আজকে তো আমরা সেই ডাবল ক্লথ আঁকার দিন, স্টিচিং পয়েন্ট আঁকার দিন। তো স্টিচিং পয়েন্ট আঁকার জন্য আবার একটুখানি আমরা আহ এইগুলা মনে করি, শর্ত সমূহ কি ছিল। ফেস থেকে ব্যাকে যখন আমরা আহ স্টিচিং পয়েন্ট নির্ণয় করব, এবং ব্যাক থেকে ফেসে যখন স্টিচিং পয়েন্ট নির্ণয়, ফেস থেকে ব্যাকে যখন, তখন ওয়েব শার্টিন কিংবা ফরেন ভাষা টুই লাগতে হবে। আহ আর একটা হচ্ছে ব্যাক থেকে ফেসে যখন, তখন ওয়ার্ক শার্টিন বা টানা ভাষা টুই। তাহলে এই দুটা আমরা জানি শর্ত। আরো কি কি জানি, ফেস থেকে ব্যাকে যখন পরন ভাষা টুই, দুটি ভাষা পরেনের আহ মধ্যবর্তী দূরত্বে, মোটামুটি মিডিলে আমরা একটি স্টিচিং পয়েন্ট দেব। আর ব্যাক থেকে ফেসে যখন হচ্ছে, তখন দুটি টানা ভাষা টুইল যখন আঁকবো, টুইলের যখন যেখানে দেখবো দীর্ঘতম টানা ভাষা আছে, সেইখানে মোটামুটি তার কেন্দ্রের দিকে আমরা স্টিচিং পয়েন্ট দিব। আমাদের যে শর্ত সমূহ আছে না, পাঁচটা, 1 2 3 4 5, সেইখানে কিন্তু এই সমস্ত কথাগুলা লেখা আছে। তা এখন আমি যদি স্টিচিং পয়েন্ট নির্ণয় করতে যাই, তাহলে কি রকম হয় দেখি। আমার ক্যামেরাটা একটু উল্টাই নিচ্ছি। কষ্ট লিখো। আচ্ছা, এখন ফেস থেকে ব্যাকের ক্ষেত্রে বলেছি আমরা ফেস ক্লোথটা থাকবে ওয়েব শার্টিন বা পরেন ভাষা টুইল। এ মা, বুঝা হয় নাই এখন তো, একটু প্লিজ।
আচ্ছা, তোমরা নিশ্চয়ই অলরেডি কাগজ কলম নিয়ে রেডি। ম্যাম কয়েকজন জয়েন রিকোয়েস্ট দিয়েছিল। হ্যাঁ, আমি করাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ফ্রেজ থেকে ব্যাকে করব। তো বলেছি প্রথমে ফরেন ভাষা টুইল হবে, এটা হচ্ছে ফেস ক্লোথটা। আর ব্যাক ক্লোথ হবে ওয়ান আপ ওয়ান ডাউন, একটি প্লেন উইথ। এটাকে বলছি ফেস, এটা বলছি 1/3। তো 1/3 টুইলস আমরা রাখতে পারি। ওয়ান, 1/3, এটা হচ্ছে ফেস ক্লোথ। আর ব্যাক ক্লোথটা কোনটা হবে? ব্যাক ক্লোথটা হবে 1/1 প্লেন উইথ। তারপরে কি করব? আমরা এক্সট্রা ওয়ার্প আর এক্সট্রা ওয়েভ যখন করেছিলাম, দুটাকে একসঙ্গে মার্জ করে দিয়েছিলাম, সেই রকম ভাবে দিব। তারপরে স্টিচিং পয়েন্ট দেখো। আচ্ছা, এটা হচ্ছে ফেস ক্লথ, এটা হচ্ছে ব্যাক ক্লথ, এখানে বলেছি 1/1 প্লেন উইভ। তাইলে 1/1 প্লেন উইভে যদি আঁকি আমরা, তাহলে এরকম যদি দেই, হলো দুটাকে ভিন্ন দিলাম। আচ্ছা, এবং এখানে আমার কি করতে হবে? মুরগিটা আঁকতে হবে। তাহলে এখানে 8/8 ঘর, এখানে 8/8 ঘর, আমার মূল ডিজাইনটা কত ঘরের হবে? অবশ্যই 16/16 ঘরের হবে। প্রত্যেকে আঁকছো তো আমার সাথে সাথে? ভিডিও করে রেখে দিলে কোনো কাজ হবে না, রেখে দিলে রেখাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে করলে কিন্তু কমপ্লিট হবে। আর আমার কথা যদি শোনা না যায়, তাহলে আমাকে ইনফর্ম করো। তোমাদের সামনে সামনে তো হাজির হতে পারছি না আমরা, সেই কারণে
আমি 16x16 ঘর নিয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব, ফেস ব্যাক লিখবো। এটা এখন এখানেও ফেস ব্যাক লিখে দেই। আচ্ছা, এখন আমি ফেসটা প্রথমে এখানে ইনপুট দিব, তারপরে ব্যাকটা ইনপুট দিব, পরে স্টিচিং পয়েন্ট দেখাবো। দেখো ফেস কি আছে, প্রথম ঘরে আছে, তারপর 1 2 3টা ফেস নাই, তারপরে আছে, তাহলে ফেস প্রথম ঘর এখানে। ফেসের চিহ্ন কি, এটা একটাই আছে, তারপর নাই, 1 2 3, 3 ঘরে নাই, পরের ঘরে আছে, বাস আর নাই। ঠিক আছে, তাহলে কি হলো, এইরকম যদি দেখি এরপরে ফেস কোনটা, এইটা এইখানে যাবে, এরপরে ফেস এটা, দেখো এখানে যাবে। তার মানে বোঝা যায় কোথায় কোথায় যাবে, কারণ এই যে ফেসের ঘর, এই হচ্ছে ফেস। এখন বাকি অর্ধেক আঁকি, দেখি 1 বার 2 বার 3 বার, এখানে এখানে থাকলে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এটুকু বুঝেছি কিনা, কথা তাড়াতাড়ি বলতে হবে। ফেস বুঝেছি কিনা, কতজন আছো তোমরা? আমার কথার উত্তর দাও, এটুকু বুঝেছি কিনা, ফেসটা যে আমি ইনপুট দিয়েছি সেটা বুঝেছি? বুঝি নাই জি ম্যাম। ম্যাম। বুঝি নাই, বুঝি নাই কে? এটা না বুঝলে তো হবে না। আমরা এইরকম বহু ডিজাইন করেছি, এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা ওয়েট করেছি, এই মোটিভ সহ যে রকম যতগুলা ডিজাইন সবকটা এরকম, মোটিভ এবং বেজের যে কয়টা ডিজাইন সবকটাই এরকম। আমি জি শুধু ম্যাম, বুঝতে ফেসটা পারছি। এখানে ইনপুট দিই। কে বুঝতে পারছি? তুমি বাসায় প্র্যাকটিস করো, যারা বুঝতে বুঝি নাই পেরেছি। হ্যাঁ বুঝি নাই কে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে তো আগের ক্লাসগুলো বুঝি নাই, মোটিভের ক্লাসগুলা, যে সমস্ত ক্লাসগুলোতে মোটিভ ছিল সেগুলো বুঝি নাই। বুঝি নাই মানে হচ্ছে ক্লাসের পরে আমরা প্র্যাকটিস করি নাই, ক্লাসের পরে প্র্যাকটিস করতে হবে বাবা, নাহলে তো বোঝা যাবে না। হুম, আমি কিচ্ছু করি নাই, শুধুমাত্র ফেস, এখানে ফেস ক্লথটা এখানে শুধু ইনপুট দিয়েছি, এই জিনিসটাকে এখানে শো করেছে, আর কিছু না। এই যে দেখো ফেস 1 ঘরে, নাম্বার 1 ঘরে একটা আছে, এই যে এটাও ফেস, এটাও ফেস। ঠিক আছে, এটা হচ্ছে ফেস ঘর। তারপরে কয়টা বাদ দিয়েছি, 1 2 3, 3টা বাদ দিয়েছি, এটা ফেস। এটা কিন্তু ব্যাকের ঘর, এটাকে বাদ দেই নাই, এটা বাদ ধরা বাদ দেওয়ার প্রশ্নই আসে না, আমি বাদ দিয়েছি এটা। 1 2 3, 3টা ফেস, এই যে লিখা আছে ফেস, বরাবরে লিখা আছে ফেস, আমি 3টা ফেস ঘর বাদ দিয়ে তারপর আরেকটাই দিয়েছি, আর আবার 3টা ফেস ঘর বাদ দিয়েছি, এরকম করে উঠিয়ে দিয়েছি। এক ঘর ফাঁক কেন, এক ঘর ফাঁক কারণ হচ্ছে এটা ব্যাকের ঘর, এটা হচ্ছে ব্যাকের ঘর, এই ঘরে ক্রস করে নাই কেন, এই কারণে যে এটা ব্যাকের ঘর, এটা ফেসের ঘর না। পর পর ফেসের ঘরগুলোতে ক্রস গিয়েছে, দেখো এই যে ফেসের ঘর, এই যে ফেসের ঘর, এই যে ফেসের ঘর, আবার গুনি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে।
তার মানে এই ডিজাইনটি আমি এখানে দিয়েছি, আর কিচ্ছু করি। যদি এখন বুঝে থাকি তাহলে আমি এখন ব্যাক পার্টটা আমি এখানে দেখাবো। ব্যাক পার্টটা দেখাই আমি। তাহলে ব্যাক পার্টটা হচ্ছে এই যে এরকম। ব্যাকের নাম্বার 1 ঘরে আছে। ব্যাকের নাম্বার 1 ঘর কোনটা? এটা। এটা তো ফেসের ঘর। ব্যাকের ঘর কোনটা? এইটা। দেখো দুই পাশ থেকে ব্যাক আসতে হবে। তার মানে এই যে এটা, এটা হচ্ছে ব্যাকের ঘর। তারপরে এক ঘর বাদ আবার ব্যাক। দেখি ব্যাকের ঘর আবার এইটা, এটা বাদ এখানে আছে। আবার এক ঘর বাদ, তার মানে এটা বাদ দিয়ে এখানে আছে, এটা বাদ দিয়ে এখানে আছে, এক ঘর বাদ দিয়ে দিয়ে। আবার দ্বিতীয় নাম্বারে কি আছে? দ্বিতীয় ব্যাকে আছে, এক ঘর বাদ দিয়ে তারপরে ব্যাকের ঘর কোনটা? এইটা, এটা বাদ দিয়ে এইখানে আছে। এটুকু বুঝতে পেরেছি? এখন বুঝতে পেরেছি, বাকিটুকু করতে পারবো। বুঝতে পেরেছি কে কে এখানে? আমি দ্বিতীয় ব্যাকের সেকেন্ড কলামটা আমি দিচ্ছি এখানে। ব্যাকের সেকেন্ড কলামটা আমি দিচ্ছি এখানে। প্রথমটা ইনপুট দিয়েছি, তোমরা বুঝতে পারলে কিনা আমাকে রেসপন্স করে জানাও। কথা না বললে তো বুঝতে পারবো না বুঝতে পারলে কিনা। আর দ্রুত বলতে হবে। আচ্ছা, কথা বলছো না তার মানে বুঝেছো। আচ্ছা, এখানে ছিল না, এই যে এখানে ব্যাকটা নাই, এক ঘর পরে ব্যাক আছে, আবার এক ঘর নাই, এক ঘর আছে। তাহলে এক ঘর ছিল না, এক ঘর আছে, আবার এক ঘর নাই, এটা বাদ এখানে আছে, এটা বাদ এখানে আছে, এটা বাদ এখানে আছে। এইরকম করে যাচ্ছে ব্যাক। 3 নাম্বারে আবার কি করেছে ব্যাক? এইখানে 3 নাম্বার। 3 নাম্বারের ব্যাকটা প্রথমে স্টার্টিং এ আছে, তারপরে নাই, আবার আছে, নাই, আছে, নাই, আছে, এইরকম। 4 নাম্বারে কি হবে? 4 নাম্বারে আবার প্রথম ঘরে নাই, দ্বিতীয় ঘরে আছে, নাই, আছে, গ্যাপ, আছে, গ্যাপ, আছে। পঞ্চম ঘরে এখানে ব্যাক, নাই, ব্যাক, নাই, ব্যাক, ব্যাক। ষষ্ঠ ঘরে এখানে নাই, এখানে আছে, নাই, আছে। সপ্তম ঘরে অষ্টম ঘরে। হ্যাঁ, আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ব্যাগ গুলো সব দেওয়া হয়ে গিয়েছে, ফেস তো আগেই দিয়েছিলাম, ব্যাগও দেওয়া হয়েছে। দেখো একটি নির্দিষ্ট অর্ডার মেনে কিন্তু ব্যাগ এবং ফেস বসেছে, নির্দিষ্ট অর্ডার মেনে ব্যাগ এবং ফেস বসেছে। এটাকে দেখতে ভালো দেখাচ্ছে না। এখন বলা হয়েছে যে দুটি লম্বা ফরেন ভাষা যেখানেই আমরা দেখব সেই সমস্ত জায়গায়
কি করব, একটি করে স্টিচিং পয়েন্ট দেব। পরেন সুতা কোনগুলা? পরেন সুতা এগুলা। তাহলে আমি স্টিচিং পয়েন্ট দেওয়ার জন্য পরেন সুতা খুঁজে বেড়াচ্ছি। বলা হয়েছে প্রথমে যে ফেস ক্লথ হবে, ফেস থেকে ব্যাক যখন আঁকছি আমরা, ফেস থেকে ব্যাক যখন আঁকছি তখন ফেস ক্লথ হবে ফরেন ভাষা, আর ব্যাক ক্লথটা হবে 1/1 প্লেনের। এখানে ফরেন ভাষাও হতে পারে, ওয়েব শার্টিনও হতে পারে। আমি ফরেন ভাষা দিয়ে করেছি। আচ্ছা, আর ব্যাকটা সব সময় 1/1 প্লেনের হবে। তো এই দুইটাকে আমরা একে নিয়ে এই যে মূল ডিজাইনটাতে মার্চ করে দিয়েছি। এখানে 8/8 ঘর নিয়েছি, 1/1 মানে 4/4। আমরা 4/4 করতে পারতাম, তাহলে ডিজাইনটা এত বড় হতো না, সরি, অর্ধেক হতো। আমি 8/8 করে করেছি, এটাও 8/8 করে করেছি। আর যেহেতু এখানে 8/8, মূল ডিজাইনটা হবে 16/16। এখন মূল ডিজাইনটাতে যখনই এটাকে প্লেস করা হয়েছে, তখন আমি কি করলাম, এখন আমার আরেকটি শর্ত এখানে বলাই আছে যে ফেস ক্লথের দুটি লম্বা ফরেন ভাষা যেখানে আমি দেখব, সেই সমস্ত জায়গাগুলোতে কি করব, একটি করে স্টিচিং পয়েন্ট দেব। তো লম্বা ফরেন ভাষা আমি খুঁজে বেড়াই, আমি খুঁজে পেয়েছি, এই যে লম্বা ফরেন ভাষা। তাহলে মোটামুটি কেন্দ্রের দিকে একটি স্টিচিং পয়েন্ট দিতে হবে। আমি একটি স্টিচিং পয়েন্ট দিলাম, এই যে এখানে লম্বা ফরেন ভাষা কেন্দ্রের দিকে দিলাম। তার মানে এখানে এখানে পড়ছে স্টিচিং পয়েন্ট গুলা। দেখো, সব কয়টা এই যে জায়গাগুলো এখানে পড়েছে স্টিচিং পয়েন্ট। কারণ এখানে একটি লম্বা পরেন ভাষা আছে, এই যে লম্বা পরেন ভাষা। এত লম্বা পরেন ভাষা কিন্তু আর নাই, কোথাও নাই। তো লম্বা পরেন ভাষা আমি এখানে দেখেছি, সেখানে স্টিচিং পয়েন্ট দিয়েছি। তার মানে এখানেও একটি স্টিচিং পয়েন্ট আসবে, এখানে একটি আসবে। আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কেউ কথা বলছে না, বুঝতে পেরেছো তো সবাই? এখানে শর্ত হচ্ছে ফেস থেকে ব্যাকে যখন করব তখন ফেস ক্লথটিকে হয় আহ, কি বলে ফরেন ভাষা কিংবা ওয়েব শার্টিং করতে হবে। আর ব্যাক ক্লথের কথা বলা হয়েছে যে সেটি আমি নর্মাল সাদা সিধে বুনন নেব। তো আমি নিলাম ফেস ক্লথে, আমি 1/3 একটি টুইল নিয়েছি, আর ব্যাক ক্লথ নিয়েছি 1/1 প্লেনে। ঠিক আছে, এই দুটা নেয়ার পরে এই দুটাকে আমি কি করেছি, রান করেছি বড় ডিজাইনটার মধ্যে, দেখিয়েছি, শো করেছি। তো তারপরে আমি কি করেছি, স্টিচিং পয়েন্ট দেখিয়েছি। স্টিচিং পয়েন্টের ক্ষেত্রে শর্ত ছিল যে যখনই ফেস ক্লথের কি বলে দুটি লম্বা ফরেন ভাষা দেখবো, সে তার মোটামুটি কেন্দ্রের দিকে, এই যে ফেস ক্লথ ক্রস দিয়েছি, ফেস ক্লথের ফরেন ভাষা তার মধ্যেখানে একটি করে স্টিচিং পয়েন্ট দিয়ে দিয়েছি আমি। এই ক্রসটা হচ্ছে স্টিচিং পয়েন্ট। তাহলে এখানে লিখতে হবে, এটা হচ্ছে ফেস ওয়ার্ক আপ, এটা হচ্ছে ব্যাক ওয়ার্ক আপ, এটা ফেস এবং ব্যাক ওয়েস্ট আপ, এটা স্টিচিং পয়েন্ট। এখানে লিখো স্টিচিং পয়েন্ট। স্টিচিং পয়েন্ট
স্টার্টিং পয়েন্ট। রিপিটিং ইউনিট। আচ্ছা, এই ডিজাইনটি আমরা করে ফেলেছি খুব অনায়াসে। এই ডিজাইনটি যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমরা পরবর্তী ডিজাইনটিও করতে পারবো। আমি এখন পরবর্তী ডিজাইনটি দেখাচ্ছি। ফেস থেকে ব্যাকে করেছি, এবার ব্যাক থেকে ফেস। একই জিনিস, শুধু কি হবে, ওখানে ব্যাক থেকে ফেস যখন করছি তখন সেখানে কি হবে, আহ এটা জাস্ট বিপরীত হবে, 3/1 হবে। 3/1 টুইল, 3/1 ম্যাম দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন, আমি না করলে দেখতে পাবেন কিভাবে বলেন? আমি মুখে যেটা বলেছি সেটাই করলাম, তোমরা করতে পারো এটা। 3/1 টুইল, এটা তো শক্ত জিনিস না। এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি। আর এখানে ব্যাক ক্লোজটা হবে 1/1 প্লেন, আগের মতোই। ফেস ম্যাম ক্লোজটা মোবাইল হলো, একটু এদিকে সরে গেছে। কোন দিকে সরে গেছে বাবা? আচ্ছা আচ্ছা, আমার কান লেগেছে, সরি। এবার হয়েছে, জাস্ট আগেরটার বিপরীত করেছি আমি। তখন 1/3 করেছিলাম, এবার 3/1 করেছি ফেস ক্লোথের ক্ষেত্রে। ব্যাক ক্লোথ এটা। তো এখানে আমি ফেস ক্লোথ দিয়েছিলাম যেটা, দেখো ব্যাক ক্লোথ যেটা বসাইছি সেটা কিন্তু ঠিকই আছে, তাহলে ব্যাক ক্লোথ আর উঠাচ্ছি না আমি, কিন্তু ফেস ক্লোথটাকে আমাকে সংশোধন করতে হবে। ফেস ক্লোথটাকে আমি কি করব, সংশোধন করি। তাহলে প্রথমে পরপর 3টা, 1 2 3, তারপরে গ্যাপ, গ্যাপ, 1 2 3। আমার স্টিচিং পয়েন্ট গুলো সরিয়ে নেই এখানে। তোমরা কিন্তু নতুন করে এটা করবে, হ্যাঁ। তোমাদের তো গ্রাফ পেপার আছে, আমার তো সেই সুবিধাটা নাই। আমার তো প্রতিদিনই একে একে দেখাতে হচ্ছে। স্টিচিং কিন্তু তার এখন এখানে হবে না, আমি সরিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এটাকে পূরণ করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। আমি কমপ্লিট করছি। এখন এখানে এক বাদ দিয়ে, 1 2 আবার একটা বাদ দিয়ে, 3।
একটা বাদ দিলে 1 2 3, আবার একটা বাদ দিলে 1, এখানে একটা হবে, আর এটা এখানে। ঠিক আছে, আমি ফেস ব্যাক এঁকে ফেলেছি। এখন দেখো, এখানে বলেছিলাম শর্ত হচ্ছে, বইতে লেখা আছে শর্ত হচ্ছে যে ফেস ক্লথে দীর্ঘ টানা ভাষা যেখানে দেখবো সেইখানে আমরা স্টিচিং পয়েন্ট দিব। ওখানে ছিল ফেস ক্লথের পরেন ভাষা যেখানে দেখবো সেখানে স্টিচিং পয়েন্ট দিব, আমরা দিয়েছি। এখন বলা হচ্ছে যে টানা ভাষা যেখানে দেখবো, দেখো ফেস ক্লথ টানা ভাষা, টানা ভাষা, টানা ভাষা, টানা ভাষা। তো দুটি টানা ভাষা, তার মধ্যেখান কোনটা? এটা। দুটি টানা ভাষা, তার মধ্যেখান এটা। তাহলে এ দুটার মধ্যেখানে এখানে হবে, এ দুটার মধ্যেখানে এখানে হবে, এই দুটার মধ্যেখানে এখানে হবে, এই দুটার মধ্যেখানে এখানে। তাহলে এই অর্ডার অনুযায়ী এখানে একটি আসে, দেখো এক ঘর গ্যাপ দিয়ে কিন্তু দিয়েছে। আবার এখানে তাহলে কি এখানে একটা আসবে, এখানে। আমার তো কমপ্লিট, তোমাদের হয়েছে? এখানে শর্ত হচ্ছে ব্যাক থেকে ফেসে ফেস ক্লথটি আহ টানা ভাষাশীল হতে হবে, আর ব্যাক ক্লথ প্লেন উইভ দিয়েছি। এখন আমরা 3/1 করেছি, যেহেতু টানা ভাষা বেশি পরিমাণে টানা দিতে হবে, 3 দিয়েছি, সেই কারণে 3/1। 3/1 ঘর সংখ্যা 4 নিলেই হয়ে যায়, 3 আর 1 4, 2 দিয়ে গুণ করতে হবে, 4 দ্বিগুণে 8, কারণ আমরা সব সময় 2 দিয়ে গুণ করে তারপরে ঘর সংখ্যা নির্ণয় করেছি। তো সেই জন্য 8/8 ঘরে আমরা ফেস এবং ব্যাক দুটোই করেছি। ফেস এবং ব্যাক যখন করা শেষ, তারপরে আমরা কি করেছি, ব্যাক থেকে ফেসে যখন মূল ডিজাইনটি করেছি স্টিচিং পয়েন্টের জন্য, তখন 16/16 ঘর নিয়েছি। 16/16 ঘর কেন নিয়েছি? 8/8, 8 দ্বিগুণে 16, সেই কারণে নিয়েছি। আচ্ছা, 16/16 ঘর নেওয়ার পরে আমি ফেস ব্যাক এরকম করে আহ ঘরগুলোকে আগে আইডেন্টিফাই করেছি, কোনটাতে আমি ফেস দিব, কোনটাতে আমি ব্যাক দিব। এই নিচে যখন আমি ফেস দিয়ে শুরু করেছি, সাইডেও কিন্তু ফেস দিয়ে শুরু করতে হবে, তাহলে আমি সেরকম ভাবে করেছি। পরে আমি কি করেছি, ফেসকে রিপ্লেস করেছি মূল ডিজাইনে এবং ব্যাককেও রিপ্লেস করেছি মূল ডিজাইনে। দুটি যখন প্লেসমেন্ট হয়ে গেল, তখন আমাকে স্টিচিং পয়েন্টের কথা ভাবতে হলো। স্টিচিং পয়েন্ট ভাবার জন্য আমাকে শর্ত দেওয়া হয়েছিল, স্টিচিং পয়েন্ট হবে সেই জায়গায় যেখানে নাকি ফেস ক্লথে দুটি লম্বা টানা ভাষা দেখা যাবে। তা আমি এর থেকে বেশি লম্বা টানা ভাষা আর পাইনি। তো টানা ভাষা যখন দেখলাম পরপর 3টি করে টানা ভাষা, তো মিডিলে একটি করে স্টিচিং পয়েন্ট দিয়ে দিলাম। তো এই হলো আমার স্টিচিং পয়েন্ট নির্ণয়, ব্যাক থেকে ফেসে, ফেস থেকে ব্যাক। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কারো কোনো প্রশ্ন আছে? সোজা জিনিস, বুঝবে। আমি করে দিয়েছি, বাসায় একবার করো, ধৈর্য হারিও না, মন দিয়ে একটু করো,
প্র্যাকটিস করো, আমারটাই করো। আমি 3/1 করেছি, তোমরা এই 3/1টাই করো, একবারের জায়গায় দুবার করো। তারপরে এটাকে আবার চেঞ্জ করে দিবে, 4/1 করবে, 1/4 করবে, ঠিক আছে? কিংবা 4/2 করলা, 2/4 করলা। কারো তো কোনো সমস্যা বুঝতে পারছি না আমি, কেউ কোনো সাউন্ড করছো না, মনে হয় সমস্যা নাই। স্বর্ণালী, স্বর্ণালী, জি ম্যাম। আমি, হ্যাঁ বুঝেছি। জি ম্যাম বুঝেছি, শুধু স্টিচিং পয়েন্ট একটুখানি মানে খোঁজা ট্রাই করতেছি আমি এই জিনিসটা। আপনি কি ম্যাডাম লম্বা লম্বা দিচ্ছেন, ওটা কি স্টিচিং পয়েন্ট নাকি নিচে হাইফেন যেগুলো দাগগুলো ওইটার? এটা হচ্ছে হাইফেন গুলা এই যে এই দেখো, এখানে দেখো দিয়েছি স্টিচিং পয়েন্ট কোনটা, হাইফেন যেটা সেটাকে লিখেছি স্টিচিং পয়েন্ট, ঠিক আছে? আর লম্বা দাগ দিয়ে বুঝিয়েছি এখানে লম্বা টানা ভাষা রয়েছে, লম্বা দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি এখানে টানা ভাষা রয়েছে, এই যে লম্বা লম্বা টানা ভাষা। সেই কারণে আমি এদের মধ্যেখানে বলা হয়েছে যে মোটামুটি কেন্দ্রের দিকে, তো এই দুইটার মাঝখান এটা কেন্দ্রের দিকে আমি একটি করে স্টিচিং পয়েন্ট দিয়েছি, হাইফেন গুলো স্টিচিং পয়েন্ট, এই যে লিখেছি স্টিচিং পয়েন্ট। ক্রস হচ্ছে ফেস ওয়ার পাক, গোল্লা হচ্ছে ব্যাক ওয়ার পাক, খালি ঘর হচ্ছে ফেস এবং ব্যাক ওয়েস্টটা, এটা হচ্ছে হাইফেন হচ্ছে স্টিচিং পয়েন্ট, হ্যাশ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে রিপিটিং ইউনিট। আচ্ছা, স্বর্ণালী তো খুব ভালো বুঝেছে, আর কে কে বুঝেছে বলো তো? তাইবা বুঝেছো? তাইবা? ইয়েস ম্যাম, বুঝেছি। ভেরি গুড। তুহিনুর, তুহিনুর আনমিউট হও, একটু কথা বলি তোমার সাথে। জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা সকলেই বুঝেছি, আমি বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছো, যে ক্লাসরুমে থাকলে তোমাদের মুখ দেখলেই আমি বুঝে যেতাম তোমরা বুঝতে পেরেছো, এখন তো দেখা যাচ্ছে না। আর তোমরা হচ্ছে কি ফেস দেখাবে, বুঝেছো? যখন ক্লাসে জয়েন করবে তোমাদের ফেস গুলো দেখাবে, এরকম ভাবে আহ ক্যামেরা অফ করে রাখবে না, তাহলে আমি বুঝতে পারি না। ক্যামেরা অফ করে রাখো বলে আমার পক্ষে বোঝা কঠিন যে তোমরা আসলে বুঝেছো কিনা। আনমিউট হয়ে থেকো, আনমিউট হয়েও থাকা যাবে, কারণ কি আমি মাঝে মাঝে কোশ্চেন করি, তোমাদেরকে তার উত্তর দিতে হয়। আচ্ছা, আজকের ক্লাসটি সেশনটি তোমাদের ভালো লেগেছে আমি আশা করব। আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে সকলেই জানো আমাদের একজন প্রাক্তন প্রিন্সিপাল লাইলা আরজুমান বানু আপা মারা গিয়েছেন, তোমরা তার জন্য দোয়া করবে। আর বর্তমানে আমাদের যে লাইব্রেরিয়ান আপা আছে ফেরদৌসী আপা, উনি কোভিডে আক্রান্ত, আহ উনি লাইফ সাপোর্টে আছেন, তোমরা তার জন্য দোয়া করবে, ঠিক আছে? শুনেছি ম্যাডামের কথা, জি ম্যাম। ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ না ম্যাম, আসসালামু সবাই। আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।